শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে একটা নতুন সকাল দিয়ে দিনটা শুরু করলাম। আজকে একটা স্পেশাল দিন, রথযাত্রা। তো সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। যেখানে যেখানে রথের অনুষ্ঠান হচ্ছে সেখানে সেখানে তোমরা এনজয় করো, খুব খুব এনজয় করো। তো আমাদের এখানে রথ মনে হয় এরকম কিছু নেই আপাতত, তো আমি দেখিনি কিছু। দেখা যায় ইসকনে গেলে দেখা যায়, এখানে দু তিনটে জায়গায় ইসকন আছে। একটা হচ্ছে কোটিতে, একটা সেকেন্দ্রাবাদে, আর একটা মনে হয় হাইটেক সিটির ওদিকে। আর হ্যাঁ, বাঞ্জারা হিলসে এখানে জগন্নাথ মন্দির আছে, সেখানে অনেক বড় করে অনুষ্ঠান হয়, কিন্তু বাট অনেকটা দূর, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। দেখি যদি বিকেলে পারি তো কাছে সেকেন্দ্রাবাদের এখানে যে ইসকন আছে সেটাতে যাওয়ার ইচ্ছে রইল, কিন্তু দেখা যাক এখনই সময়ের ওপরে। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। আজকে আমার গপু উঠে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে, বেলা করে উঠেছি, কিন্তু আজকে রবিবার বলে যে তাড়াতাড়ি উঠেছি তা কিন্তু নয়। বেজে গেছে এখন প্রায় 10:30টার মতন বেজে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। ব্যাস আজকে দিনটা শুরু করি। গপুর জন্য একটু স্পেশাল, অল্প করেই স্পেশাল কিছু করার ইচ্ছে আছে। তো চলো শুরু করি দিনটা। তোমাদের সঙ্গে আর একবার দেখিয়ে দিই, এই যে এনাকে দু একটা ফুল মরে মরে গেছে, এগুলো এগুলো তো আছে, অনেকটা লম্বাই হবে মনে হচ্ছে, দেখো ভালো লাগছে খুব। জানি না কার কার এটা হয়, আমার কিন্তু গাছের প্রতি একটা আলাদাই টান, পাগল পাগল লাগে নিজেকে পুরো গাছ দেখলেই। চলো দিনটা শুরু করি। অনেকক্ষণ পরে এলাম বন্ধুরা, আবার প্রচুর কাজ সারলাম। আজকে রান্না নেই, কালকে রান্না প্রচুর করা রয়েছে, ডাল রয়েছে, মিক্স তরকারি রয়েছে, তো ওই জন্য আর বেশি কিছু করলামই না। চাটনিও রয়েছে, চাটনি আছে কি না? না, চাটনি নেই, চাটনি নেই। আর শুধু মাছটা ভেজে এলাম আজকে বাইরে, মানে ইয়েতে বাড়ির পুরো ঝুল ঝাড়লাম। এই এত বড় বাড়ির ঝুল ছাড়া খুব মুশকিলের কাজ। বিছানার চাদর টাদর সব উঠিয়ে নিয়েছি, চাদর পাতবো, স্নান করতে যাব এখন। পাম্প চালিয়ে দিয়েছে বোন, স্নান করে নিই, স্নান করে পুজো করব। আজকে বিকেলবেলা মম বললো ভোগ নিয়ে আসবে ঠাকুরের জন্য, মিষ্টি ফল নিয়ে আসবে। আমি বললাম জিলেপি নিয়ে আসিস, তো ওটাই দেবো গপুকে। তো এখন এমনি যেটা দিই ডেলিকার কিশমিশ তো দিই আমি, ভোগে কিশমিশ দেবো, কিন্তু বেশি কিছু আর করব না এখন। এখন এমনি সাজিয়ে গুছিয়ে দেবো, একটু আজকে একটু সাজাবো ওকে, দেখাবো তোমাদের। নতুন জামা পরাবো, কারণ আমি চিত্তরঞ্জন থেকে যখন গেছিলাম প্রচুর জামা নিয়ে এসে রেখে দিয়েছি দুজনের জন্য। নতুন জামা পরাবো, পরিয়ে তারপর পুজো দেবো। আর এমনি ভোগে কিশমিশ মিছরি দেবো, কিন্তু বিকেলবেলা একটু ভালো করে দেবো খেতে। কিন্তু আর ঘেমে গেছি পুরো একদম, এত পুরো ঘরে পুরো ঝুল টুল হয়ে যায়। আমার একদম পছন্দ হয় না ঝুল পড়ে থাকা ঘরে, খুব রাগ হয় আমার এগুলো। তো যতই হোক এত বড় বাড়ি মেনটেন করা খুব মুশকিল। বোন একা পরিষ্কার করে, তো মাঝে মাঝে আমি হেল্প করে দিই, কিন্তু সবসময় করে ওঠা হয় না। তো যাই হোক, এখন বিছানার চাদরটা পাতবো কি পাতবো না ভাবছি, এরপরে যাব। এই যে এসে গেছে দেখো, যে আমাদের হিরো, হীরালাল। বলো হাই, বলো একটু সবাইকে হাই। এই ওকেও বলছি স্নান করে নে, শুধু দৌড়াদৌড়ি করছে। আজকে রবিবার না, ছুটি, ওনার হাতের 5 পা দেখে নিয়েছে, নিচে সব খেলা হচ্ছে, ওটা দেখছে। পাঠাই না ওদের সাথে, কারণ আর ছেলেগুলো একটু বদ আছে, একটু কথাবার্তা ওদের ভাষা হিসাবে কথাগুলো খুব বাজেই বলে। তো প্রথম 2-3 দিন আমি পাঠিয়েছিলাম খেলার জন্য, তারপর দেখলাম যে না, পাঠানো যাবে না, কেননা শিখে যাচ্ছে, যেগুলো উচিত না কথা সেসব কথা শিখে যাচ্ছে। তো যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো। ইচ্ছে আছে দেখি ক্রিকেটে ভর্তি করার, করব। এই বর্ষার সিজনে ভর্তি হওয়া মানে করা যায় না বা হয় না, এরকম কিছু একটা ব্যাপার আছে, কেউ এসছে সামনের বাড়িতে, তো ওই জন্য মম খোঁজ খবর নিচ্ছে, দেখি ভর্তি করাবো ক্রিকেটে। কিন্তু এখানে খেলানো যাবে না, ঠিকঠাক কথা নয় এখানে, ভাষা হিসাবে বুঝি না, কিন্তু তবু মানে কিছু হলেও এতদিন ধরে আছি, কিছু হলেও তো বুঝতে পারি। তো এই যা, চলো স্নান করে পুজোটা করে নিই। এই আমার পুজো হয়ে গেল, পুজো করে নিলাম।
এই দেখো আমার গপু দুজনকে দেখতে কত সুন্দর লাগছে। দুজন আজকে সাজুগুজু করেছে। বিকেলে ভোগ দেব ভালো করে। এখন আমি এমনি যেটা রেগুলার ভোগ দিই, কিশমিশ আর মিষ্টি দিয়ে দিলাম। দেখো তো কত সুন্দর লাগছে দুজনকে। এই যে এটা হচ্ছে আমার বড় গপু, আর এটা হচ্ছে ছোট গপু, দুই ছেলে আমার। কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার দুই গপু সোনাকে। চলো খাওয়া দাওয়া করি। খাওয়ার টেবিলে চলে এসেছি। আজকে ভাত বেড়ে নিয়েছি তিনজনার। এই শাক, এই আছে মাছ ভাজা, এই আছে ডাল, আর এই হলো পাঁচমিশালি তরকারি। অনেকটা বানিয়েছিলাম, রয়েছে। এটা কদিনে যে উদ্ধার হবে বা শেষ হবে জানি না। আর বলবে সবাই কেন তিনটে থালা? তিনটে থালাই কেন না, আমি গুল্লু আর বোন খাচ্ছি। মম বাড়িতে নেই। মমের এক বন্ধু বা বান্ধবী মনে হয়, ওর ইয়ে আছে, জন্মদিন আছে, তো সেখানে নেমন্তন্ন আছে, খেতে গেছে। চলে আসবে আবার কিছুক্ষণের মধ্যে। এই সন্ধে পুজো দিয়ে নেওয়ার পরে প্রায় 1 ঘন্টা পরে চলে এলাম পুজো দিতে। রাতের গপুর খাওয়া দাওয়া, আজকে ডিনারে গপুর জিলেপি আর আম, এই দিয়ে আজকে ভোগ দিয়েছি। কিছু বানিয়ে দিইনি আমি, কারণ আমার সিলিন্ডারটা, যে ছোট সিলিন্ডারটাতে আমি ওর জন্য ভোগ বানাই, সেটা শেষ হয়ে গেছে, ওটা আনাতে হবে। আমি বলেছিলাম মমকে এনে দেওয়ার জন্য ভরিয়ে, তো সময় পাইনি বলে আর হয়নি। অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, প্রায় 12টার মতন বাজে। ঘুম আসছিল না, একটু শুয়েছিলাম, বাট ঘুম আসছিল না। তো তারপরে মনে পড়লো যে ব্লগটাই তো আজকে শেষ করিনি, তো শেষ করতে চলে এলাম। ওষুধ টষুধ খেয়েছি, একটু ঘোর টাইপসের লাগছে। পুজো করার পরে পনিরের তরকারি বানালাম, রুটি বানালাম। মম খেলো, গুল্লু খেলো। ওরা শুয়ে পড়েছে অনেকক্ষণ, প্রায় মোটামুটি 9:30টার সময় ওরা শুয়ে পড়েছে, কারণ না কাল থেকে মমেরও অফিস, আবার গুল্লুরও স্কুল। কালকে গুল্লুর টেস্ট আছে, তো ওকে ওই জন্য বিকেলবেলা পড়াচ্ছিলাম, তো একটু দেরি হয়ে গেছিলো, আর কন্টিনিউ করা হয়নি। হাঁটতেও এখন যাচ্ছি না, কেননা মম মানা করেছে যেতে। বলছে মা ট্যাবলেটগুলো যেগুলো খাচ্ছ সেগুলো যথেষ্ট পাওয়ারফুল ক্যাপসুলগুলো, তো গিয়ে যদি হাঁটতে গিয়ে যদি তুমি ধূপ করে পড়ে টড়ে যাও, তো কিছুদিন কন্টিনিউ করো, ওটা অভ্যস্ত হয়ে যাক ওষুধটা, তারপর তুমি বেরো। ওই জন্য এখন আর যাওয়াও হচ্ছে না। তো দেখি 2-1 দিনের মধ্যে কন্টিনিউ আবার শুরু করব। তো বাইরে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আজকে সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু বিকেলে আর বৃষ্টি হয়নি। ওয়েদারটা খুব ভালো, একটু ঠান্ডা ঠান্ডা, মানে শীত লাগছে। চলো, অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ততক্ষণের জন্য টাটা। কালকে আবার একটা নতুন ব্লগ, নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসছি। কালকে যাবো ডিমার্টে, পারমিশন করিয়ে নেবো ভিডিও করার, তোমাদের দেখাবো পুরো ঘুরে। টাটা, গুড নাইট।